ওরে বাবা রে, মরে গেলাম রে। এ কি সর্বনাশ হলো আমার! অনেকদিন আগে একটি জঙ্গলে বাস করত একটি টুনি ও তার ছানা। টুনি তার দুটি ছানা নিয়ে খুব সুখে জীবনযাপন করছিল। একদিন তার ছানার উপর নজর পড়লো একটি দুষ্ট শিয়ালের। আরে বাহ! টুনির বাসায় তো খুব সুন্দর ছানাগুলো রয়েছে। যাই, টুনিকে বোকা বানানোর চেষ্টা করি। উফ, কি যে সুন্দর ছানা! যে করেই হোক এই ছানাগুলোকে আমায় খেতে হবে। টুনির মাংস যে কত সুন্দর, শুধুমাত্র যে খায় সেই জানে। যে করে হোক এই ছানাগুলোকে আমাকে খেতেই হবে, না হলে আমার মনের তৃপ্তি ঘটবে না। এই বলে শিয়াল জঙ্গল থেকে বেরিয়ে টুনির বাসার নিচে গেল এবং টুনিকে বলতে লাগলো, এই বেটা টুনি, তোর ছানাগুলোকে নিচে ফেলে দে, তা না হলে আমি যদি গাছে উঠি তোর ছানাগুলোর সাথে তোকেও খেয়ে নেব। কেন, তুমি কি বাদর নাকি হনুমান যে তুমি গাছে উঠবে? তুমি তো সামান্য একটি শিয়াল, তুমি কি করে গাছে উঠবে? আমাকে কি তুমি বোকা পেয়েছো নাকি যে তোমার ভয়ে আমি আমার ছানাগুলিকে নিচে ফেলে দেব? তোমার যদি সাহস থাকে তাহলে তুমি উপরে এসে আমার ছানাগুলিকে নিয়ে যাও। দেখ টুনি, এখনো সময় আছে। তোর ছানাগুলোকে নিচে ফেলে দে, তা না হলে বুঝতে পারবি আমার ক্ষমতা কতটা। বললাম তো, তুমি যদি পারো তুমি আমার বাসায় চলে এসো আর আমার ছানাগুলিকে নিয়ে যাও। ভেবেছিলাম টুনিকে বোকা বানিয়ে ওর কচি ছানাগুলোকে খাবো বেশ মজা করে, কিন্তু এই বেটা টুনি তো খুব চালাক। টুনির গাছটা দেখছি খুব চিকন। এই গাছটা যদি আমি ঝাঁকাতে শুরু করি তাহলে এই বেটা টুনির কচি ছানাগুলো নিচে পড়ে যাবে, আর আমি বেশ মজা করে খেতে পারবো। এই বলে দুষ্টু শিয়ালটি সেই টুনির গাছটিকে ঝাঁকাতে শুরু করলো। জোরে জোরে ঝাঁকুনির ফলে টুনির বাচ্চাগুলো নিচে পড়ে গেল আর দুষ্টু শিয়াল ওই ছানাগুটিকে মজার সাথে খেয়ে ফেললো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখলি তো টুনি, তোর ছানাগুলোকে কিন্তু আমি খেয়েই ফেললাম। শুধু মাঝখান থেকে তুই বেঁচে গেলি। আমি যদি সত্যি সত্যি গাছে উঠতে পারতাম তাহলে তোকেও খেয়ে নিতাম। আমি এখন যাই, তোকে বাঁচিয়ে রেখে খুব ভালো হয়েছে। তুই আমার বাচ্চা দিবি, আমি আবার তোর বাচ্চাগুলো খাবো। তুমি খুব একটি বাজে শিয়াল। তুমি আমার এই ছোট্ট ছোট্ট শিশুগুলিকে খেয়ে কি লাভ হলো? তোমার তো পেট ভরলো না, তাহলে কেন তুমি আমার ছানাগুলিকে খেলে? আরে গাধা, তুই কি বুঝবি? তোর বাচ্চাগুলোকে খেয়ে যে মজা পেয়েছি তোকে বলে বোঝানো যাবে না। হ্যাঁ, তুই চিন্তা করিস না, এর পরের বারেও আমি তোর বাচ্চাগুলোকে খাবো। এখন এক কাজ কর, তুই আবার ডিম পাড় আর সেই ডিম থেকে একটি মোটা সোটা বাচ্চা তৈরি কর। এই কথা বলে শিয়াল সেখান থেকে চলে গেল আর এইদিকে টুনি তার বাসায় বসে কান্না করতে লাগলো। এই ঘটনা ঘটার পর বেশ কিছুদিন পরে একদিন শিয়াল তার বাসায় বসে ঘুমাচ্ছিল। সেই সময় হঠাৎ করে তার টুনির কথা মনে পড়ল। আরে, অনেক দিন তো হয়ে গেল, এর মধ্যে মনে হয় টুনি আবার ডিম পেড়েছে। যাই, একবার টুনির বাসা থেকে ঘুরে আসি। এই বলে শিয়াল চলে গেল টুনির বাসার উদ্দেশ্যে। এই দেখে টুনি আবার ছানা ফুটিয়েছে। আগের মতো আবার টুনি তার ছানাগুলিকে পাহারা দিচ্ছিল। দুষ্টু শিয়াল জঙ্গলের মধ্যে থেকে আবার টুনির বাসার দিকে দেখতে লাগলো। টুনির বাসায় আবার আগের মতো নাদুস নুদুস ছানা রয়েছে, দেখতে ভারী মিষ্টি। আরে, ওই তো টুনির ছানা। খুব বেশি দেরি করা যাবে না, টুনির কাছে যাই এবং ওর ছানা দুটো চাই। যদি ভালোই ভালোই দেয় তাহলে আমি কিছুই বলবো না, আর যদি না দেয় তাহলে আগের মতো করে কাজ ঝাঁকাতে শুরু করব। এই বলে শিয়াল জঙ্গলের আড়াল থেকে বেরিয়ে আসে এবং আবার টুনির বাসার নিচে গেল আর টুনিকে ভয় দেখিয়ে বলতে লাগলো, কি রে টুনি, আবার যে ছানা ফুটিয়েছিস? আমি বলেছিলাম না আমি আবার আসবো? দেখ, আবার চলে এলাম। বেশি দেরি না করে ভালোই ভালোই তোর ছানাগুলোকে নিচে ফেলে দে। আমি তোমার কাছে হাত জোড়ে করে বলছি, তুমি আর আমার ছানাগুলিকে খেও না। ওরা তোমার কি ক্ষতি করেছে? যা দেখছি, ভালো কথায় আর কাজ হবে না।
এবার আমাকে আঙুলটা বাঁকাতে হবে। যাই, এবার টুনির গাছটাকে ঝাঁকাতে শুরু করি। আগের মতো যদি গাছটা ঝাঁকাতে শুরু করি তাহলে টুনির ছানাগুলো নিচে পড়ে যাবে আর আমি বেশ তৃপ্তি করে খাবো। এই বলে শিয়াল টুনির গাছটিকে জোরে জোরে ঝাঁকাতে শুরু করে, যার ফলে টুনির ছানাগুলো আবার মাটিতে পড়ে যায়। দুষ্ট শিয়াল আবার ছানা দুটিকে খেয়ে ফেলে। তারপর শিয়াল তার বাসায় ফিরে যায়। টুনি দেখে কান্না করতে লাগলো। পরের দিন সকালে টুনির বান্ধবী মহিলা শিয়াল চলে এলো। কি হলো টুনি, তুমি কান্না করছো কেন? আর তোমার ছানাগুলো কোথায়? আর বলো না বন্ধু, একটি দুষ্ট পুরুষ শিয়াল আমার ছানাগুলিকে খেয়ে ফেলেছে। এর আগেও একবার আমার ছানাগুলিকে খেয়ে নিয়েছে, আর আমি কিছুই করতে পারিনি। যা হওয়ার হয়ে গেছে, সেটা নিয়ে আর কান্না করো না। এখন কি করে ওই দুষ্ট ছেলের প্রতিশোধ নেবে সেটা ভাবো। তুমি কি কিছু ভেবেছো কি করে ওই দুষ্ট ছেলের প্রতিশোধ নেবে? না, আমি এখনো কিছু ভেবে উঠতে পারছি না। কি করা যায় বলো তো? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। ওই দুষ্ট ছেলে যখন ঘুমোবে, তুমি তখন একটি ছুরি নিয়ে ওর পা কেটে ফেলবে। তাহলে ওই শিয়াল উচিত শিক্ষা পাবে। ওর পা কেটে দিলে ও এই জঙ্গলে চলাফেরা করতে পারবে না, তখনও মারা যাবে। ঠিক বলেছো বন্ধু। শিয়ালের পা কেটে দিলে তাহলে ও চলাফেরা করতে পারবে না, আর না চলাফেরা করতে পেরে ও মারা যাবে। তাহলে একদিন সুযোগ বুঝে ওর পাটা কেটে দিতে হবে। হ্যাঁ, এই রকম বুদ্ধি দিয়ে মহিলা শিয়ালটি সেখান থেকে চলে যায়। আর টুনি সেখানে বসে ভাবতে শুরু করে। তখন পর আমার বন্ধু আমায় ভালো বুদ্ধি দিয়েছে, এতে আমার কোনো ক্ষতি হবে না। যেখান থেকেই হোক আমাকে একটা ছুরির ব্যবস্থা করতেই হবে। এই বলে টুনি ছুরির খোঁজ করতে চলে যায় পাশের গ্রাম। একদিন শিয়াল ঘুমাচ্ছিল, সেখানে টুনি দাঁড়ালো একটি ছুরি আনে এবং সুযোগ বুঝে টুনি শিয়ালের পাটি কেটে ফেলে। আর সেই মুহূর্তে শিয়ালের ঘুম ভেঙে যায়, আর টুনি দেরি না করে সেখান থেকে পালিয়ে যায়। ওরে বাবা রে, মরে গেলাম রে! এ কি সর্বনাশ হলো আমার! আমি এবার চলবো কি করে? আমি তো খাবার শিকার করতে পারবো না, আমি তাহলে কি করব? এইভাবে দিনের পর দিন শিয়াল এক জায়গায় পড়ে থাকতে লাগলো, আর সে খাবার না খেতে পেয়ে মারা গেল। তো বন্ধুরা, আজকে আমাদের ভিডিওটা থেকে তোমরা কি শিখলে তা আমাদের কমেন্টে বলে যাও। যারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে পাশে থেকো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।